হুম। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট ভিডিও। তো দেখো, দেখতেই পাচ্ছ যে কোথায় গেছি, পিকনিক স্পট তাহেরপুরে। তো এই যে আমি প্রথমে তো ইন্ট্রো দিচ্ছিলাম, যাই হোক ইন্ট্রোতে তো কোনো রেকর্ডিং শোনা যাচ্ছে না, তাই জন্য আমি ব্যাকগ্রাউন্ডেই আবার সেখানেও রেকর্ডিং করছিলাম। জানি না, বুঝতে পারলাম না কেন রেকর্ডিংটা হলো না, মানে অ্যাকচুয়ালি স্টপ হয়ে গেল, স্টপ হয়ে শোনাই যাচ্ছে না। তো এই যে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর দেখো যাওয়ার সময় কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ এত ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি তাহিরপুরে সেরকমভাবে এখন বেরোনোও হয় না। আগে তো এইসব রাস্তা খুব, মানে প্রতিদিনই যাওয়া ছিল, স্কুল ছিল। আর খুব ভালোও লাগছিলো অ্যাকচুয়ালি। তো বাড়িতে তোমার থাকলেই এটা হওয়া সম্ভব, বাট কাজে থাকলে তো আর মানে কোথাও যাওয়াই সম্ভব হয়ে ওঠে না কারোরই। তো ভাবলাম চলো একটু শেয়ার করি ভিডিও। আর এই যে দাদা বাড়িতে চলে এসেছি, হ্যাঁ দাদার মেয়ে বৌদিকে তো টেনে তুললাম। যাই হোক, সবাই মিলে আমরা পিকনিক স্পটে গেলাম। খুব মজা হয়েছে, বাট পিকনিক স্পটে যাওয়ার সময় হচ্ছে 4টে অবধি, আর আমরা চলে গেছিলাম 5টারও বেশি। তো কী করে হয়? তো যাই হোক, ম্যানেজ ট্যানেজ করে ঢোকা গেল। বলে টলে বৌদি বললো, বলার পর আর এই যে দাদার মেয়ে মৌপ্রিয়া, ওকে তো সবাই চেনো তোমরা। আর তারপরে মানে এই যে টমি নিয়ে একটুখানি মজা করছিলাম। আমি যদিও ভয় পাই, খুব দূর থেকেই করছিলাম মজা। আমি খুব ভয় পাই। আর ভালো লাগছিলো, ছোটো ছোটো তো বেশ, বড়দের ভয় লাগে বা বাচ্চাদেরও ভয় লাগে। আমার কুকুর দেখলে, মানে আমার এদের দেখলেই ভয় লাগে। ভয় লাগে বলতে সামনে যেতে ভয় লাগে, এমনি দূর থেকে মজা করতে বা দেখতে খুব ভালো লাগে। তো এই যে বৌদি বেরিয়ে গেছিলো, বৌদি, মা, আমি সবাই মিলে সেই রাস্তায় বক বক করতে করতে যাচ্ছিলাম। কি বেশ একটা বলছিলাম, ওই সবাই বন্ধ ফন্ধ নিয়েই বলছিলাম যে বন্ধ হয়ে যাবে, গিয়ে কী করব। তারপর যাই হোক ঢুকে গেলাম। আর ওখানে তো বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ যেহেতু আমরা টাইম ওভার করে গেছিলাম। তো বেশিক্ষণ তো আমরা কেউই মজা করতে পারিনি, যেটুকু ছিলাম আর কি, ওই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর জায়গাটা খুব ভালো লাগছিল। অনেক দিন পর আসলাম, মানে অনেক দিন পর বলাটা ভুল হবে, অনেক বছর পর। কারণ অনেক বছর আগে এখানে খুবই আসা হতো, যেহেতু আমার স্কুল পড়া সবই আমার তাহিরপুরে। তো এই যে দাদার মেয়ে, বৌদি সবাই মিলে আমরা একটু ঘুরছিলাম। আর তারপর এই ফটো ফটো একটু তুলছিলাম আমরা। আর এই যে বকবক করছিলাম, তো বকবকগুলো আর দিইনি, যাই হোক। মানে অতিরিক্ত বকবক হয়ে গেছিলো। তারপরে এই যে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, তারপরে দাদার মেয়েকেও একটু ভিডিও করে দিলাম। আর তারপরে একটা অদ্ভুত কাণ্ড, সেটা হচ্ছে স্লিপ। আমি মানে স্লিপে উঠে ভয় পাচ্ছিলাম যে, না ছোটোবেলায় এত স্লিপ চড়েছি, আমি এখন স্লিপ চড়তে ভয় পাচ্ছি, বুঝতে পারছো? তারপরে মানে আরও ছোটো হয়ে গেছি, যাই হোক। তো যাই হোক একটু মজা করলাম। আর এই যে ফুল দেখলেই তো পিক তুলছিলাম, ফুল তুলতে তুলতে। আর এই যে যাওয়ার সময় হয়ে গেছে, এরা এখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আর বলছে যে আয় আয় আয়। আর আমি আর কি, আমি ফুল তুলে ফুলের পরে তুলেই যাচ্ছি। এত ভালো লাগছিলো, আর ওইটুকু সময় থাকলে ভালো লাগে বলো কারোর? যাই হোক চলে আসতে হলো। আর এই যে এখানে একটা ফার্মের মতো ছিল, মুরগির ফটো কিছু ছিল, তুলে নিলাম। আর এই যে বৌদি বাড়িতে চলে এসেছি, এখনও সন্ধ্যেবেলায় খাবার রেডি করবে। তো আমাকে যথারীতি বলছে যে ফটো তুলিস না, এই ফটো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমি তো তুললাম। আর ওদের দেখাচ্ছিলাম বেশ কীভাবে তৈরি করছে। আর ভালো লাগছিলো বেশ, মানে অ্যাকচুয়ালি খেতেও খুব ভালো হয়েছিল, মুচমুচে হয়েছিল। আর এই যে এখানে করছে, আর কফি করেছিল সাথে। তো তোমরা এক্ষুনি দেখতে পারবে, আমরা বেশ জমিয়ে আড্ডা মারছিলাম আর এই খাওয়া দাওয়া করছিলাম। খেতে খেতে তো এই যেটা হয়, বাঙালির টিভি দেখা তো হয়, তো সিরিয়াল দেখছিল। এই যে আমরা এখানে খাচ্ছি। আর এই যে বাঙালি বাড়িতে তো সিরিয়াল তো চলবেই সন্ধ্যাবেলা। তো এই দেখো সিরিয়াল হচ্ছে, তো এই সমস্ত কিছু ভিডিও করে আমরা একটু মজা টজা করে তারপর এই যে আমরা চলে এসেছি বাড়ির দিকে। আমার তো খুব, মানে তখন খুব শীতে ধরেছিল আর কি, যাই হোক খুব শীত লাগছিল। আর এই যে এখানে আমরা চলে এসেছি, একটু খাবার টাবার নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে আমরা বেশ খাওয়া দাওয়া করছিলাম। আর আমার মাছ ছিল কালকে ভেজ, ফ্রাইডে ছিল। ফ্রাইডেতে আমার মা ভেজ খায়। আর এই যে আমরা এই খাচ্ছিলাম, ঠিক আছে। খেতে খেতে একটু মজা টজা হলো। আর এই যে চুলের অ্যাড দিচ্ছিলো, চুল দেখাচ্ছিলো, যাই হোক। আর আমি সেটা একটুখানি ভিডিও করে নিলাম। তো ভালো, বেশ মজা হলো দিনটি। আর এরকম তো সময় পাওয়াই যায় না, পেলে ভালোই লাগে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর এই যে যাওয়ার সময় আমি একটু পাগল টাগল হয়ে গেছিলাম, মানে চুল টুল ছেড়ে। আর এই যে যাওয়ার সময় আমি একটু ছেড়েও আসলাম। আর এই যে ফ্রিজে আমার একটু ক্যাডবেরি ছিল, ক্যাডবেরিটার গল্প আছে, যাই হোক।
আর এই যে আমার মা রুটি করছিল, আর রুটি করতে করতে মারও একটা ভিডিও করে দিলাম। তো